নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ অনেক দিন পর একটা লং ব্লগ নিয়ে চলে আসলাম। বোনের বিয়ে রিলেটেড যতগুলো ভিডিওস আছে সেগুলো একটু প্রবলেমের জন্য এখন শেয়ার করতে পারছি না, কিন্তু কথা দিচ্ছি প্রত্যেকটা ভিডিওস তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। বোনের রিসেপশনের 3 দিন পরই হাজবেন্ড আর শাশুড়ি মা ত্রিপুরায় চলে গেছে। বিয়ের পর আরও কিছুদিন এখানে থাকার ইচ্ছে থাকা সত্ত্বেও থাকতে পারেনি, কারণ আর বেশি ছুটি করা যেত না। আর এখানে আসার আগেই হাজবেন্ড রিটার্ন টিকিট করেই এসেছিল। হাজবেন্ড সবসময় একটা কথাই বলে যে আন্দামানে 2-1 দিনের জন্য গেলে মন ভরে না। এক তো এত দূর, তারপরে এত সুন্দর জায়গা, 2-1 দিন থেকে ওখানে মন ভরে না। হ্যাঁ, এই আশাটা যদি ফেব্রুয়ারি বা মার্চ মাসে আসতে পারতো তাহলে হয়তো 1 মাস থেকে যেতে পারতো। হাজব্যান্ড আর শাশুড়ি মা দুজনকে ছাড়তে আমরা বাড়ির সবাই এসছিলাম, শুধু বোন আর ভাই। ভাই বলতে বোনের হাজব্যান্ড, ওরা দুজনেই ঘরে ছিল, বাকি আমরা সবাই এসছিলাম জেটিতে ছাড়তে। কারণ বোন যেদিন বাপের বাড়ি এসছিল তার পরের দিনই ছিল এদের বোট। শাশুড়ি মা যেহেতু প্রথমবার আন্দামানে আসলেন, আর কবে আসবেন জানি না, তাই আমার ইচ্ছে ছিল পোর্ট ব্লেয়ার টু ডিগলিপুরের গাড়ির জার্নি এবং বোটের জার্নি দুটোই উনি দেখে যান। এদিকে সবার মন খারাপ, বাবা মা দিদি, মানে মা দিদি আর শাশুড়ি মা তিনজন তো একভাবে কান্না করেই যাচ্ছিল। এই প্রথমবার 3 বোন 3 জামাই একসাথে হলাম, আর কবে এমন একসাথে হতে পারবো জানি না। তাই আমার ইচ্ছে ছিল হাজব্যান্ড যেন আরও কিছুদিন থেকে যাক, কিন্তু সেটা তো আর হওয়া সম্ভব ছিল না। আমাদের সাথে দাদাও গেছিল, দাদা বলতে পিসির ছেলে। দাদা আর জিজা দুজনের সমস্ত লাগেজগুলো বোটে তুলে দিয়ে এসেছিল। বোটের টাইমিং ছিল সকাল 7টা, আমরা 6:30টার সময় জেটিতে পৌঁছে গেছিলাম। বোটে উঠে যাওয়ার পরেও অনেক সময় ছিল, তাই আমরা বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক সময় গল্প করছিলাম। সবার মুখে হাসি, অথচ সবারই মনে মনে খুব কষ্ট হচ্ছে। সবাই ভাবছে এই যে দেখছি আর কবে যেন এদেরকে দেখব। যেহেতু স্পিড বোট, ছোট বোট তাড়াতাড়ি পৌঁছে যাবে, বিকেলবেলায় বোট পৌঁছে গেছিল, তাই দুপুরের লাঞ্চটা মা ঘর থেকে বানিয়ে দিয়ে দিয়েছিল। বোটের জার্নি আমার ভীষণ ভালো লাগে, তাই জেটিতে আসলেও আমার খুব ভালো লাগে। এখানে এত গরম যে আমরা 6:30টার সময় ওখানে গেছিলাম, তাও রোদের এত তেজ ছিল তখন যে বাইরে দাঁড়ানোই যাচ্ছিল না। আমাদের আর কি, যত সময় না বোট ছেড়েছে আমরা ওই রোদে দাঁড়িয়ে দাঁড়িয়েই কথা বলছিলাম। আর বোটের মধ্যে ওই যে খাবার দেখতে পাচ্ছ, বোট ছাড়ার একটু পরে কিন্তু ওই খাবার একটাও থাকে না, সব বিক্রি হয়ে যায়। দেখো আমার শাশুড়ি মার ডান্স দেখো, আমি বাইরে দাঁড়িয়ে কোমর দুলাচ্ছিলাম আর উনি বোটের মধ্যে দাঁড়িয়ে কোমর দুলাচ্ছিলেন। আমরা সবাই যখন বোটের কাছ থেকে দূরে সরে আসলাম, তখন শাশুড়ি মা এক ধ্যানে আমাদের দিকে তাকিয়ে শুধু কান্না করছিলেন। এই দিন দিদির ডিউটিও ছিল। দিদিকে বলেছিল জেটিতে আসতে হবে না, সোজা স্কুলে যেতে, কিন্তু তার ভাই যাচ্ছে, ভাইকে ছাড়তে কি সে আসবে না? বোট ছাড়ার পরে সেখান থেকে গিয়ে ডিউটি গেছিল। আসলে হাজবেন্ডই আমাকে এখানে রেখে গেছে। আসার আগেই বলেছিল বোনের বিয়ের পর তুমি কিছুদিন মার কাছে থেকে এসো, নাহলে বোনও চলে যাবে, তুমিও সঙ্গে সঙ্গে চলে আসবে, পুরো বাড়িটা একবারে ফাঁকা হয়ে যাবে, মা একেবারে একা হয়ে যাবে। কিন্তু কি করব বলো, এদিকে আসলে ওদিকের টান, ওদিকে গেলে এদিকের টান, মেয়েদের জীবনটাই এমন। যখনই বোটটা ছেড়ে দিল তখন মনে হচ্ছিল যেন সঙ্গে সঙ্গে আমিও চলে যাই। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখছি, দেখা হবে নতুন ভিডিওতে। থ্যাংক ইউ।